नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज बानाबो मुचमुचे खास्ता डिम कचुरी। दारुण टेस्टी हय और बानानो एकदमई सहज और एकबार बानिये खेले आबारो खेते चाइबेन, एतटाई टेस्टी हय। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जोन्नो अनुरोध रइल। ग्यासेर मध्य एकटा कड़ाई बसिएछि, दिये दिलाम तेल। तेलटा गरम हये गेले दिये दिलाम गोटा जिरे, रसुन कुचि, आदा कुचि, दिए दिलाम काँचा लंका कुचि और पेঁয়াজ कुचि। आपनारा आदा रसुन बाटाटाও ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা দারুণ টেস্টি হয়। এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ দিলাম। মিডিয়াম আঁচে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সেদ্ধ আলু। आगे থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এটা দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। কয়েকবার কষিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিলে এখানে পুরটা এখানে রেডি। দেখুন এখানে পুরটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেবো। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ময়দাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। একটু ময়দার মধ্যে ময়ামটা একটু বেশি করে দিতে হবে। আর এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি। কয়েকবার দলে নেওয়ার পর লেচি করে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার এক একটা লেচি পাতলা রুটির মতো করে ময়দা গুঁড়ি দিয়ে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। এখানে একটা রুটি আমার বেলা হয়ে গেছে। দেখুন এরকম পাতলা করে সব রুটিগুলো আগে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। এরকম সব রুটিগুলো বেলা হয়ে গেলে এবার এক একটা রুটির মধ্যে এইভাবে কিছুটা করে পুর দিয়ে দিলাম, মানে আলুর পুর। আর আগে থেকে দুটো ডিম আমি সেদ্ধ করে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এক একটা স্লাইস ওই আলুর ওপরে বসিয়ে দিলাম, দিয়ে চারদিকটা এইভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে জল লাগিয়ে নেওয়ার পর ওর ওপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম। দেখুন এর ওপরে এইভাবে ঢেকে নিতে হবে। ঢেকে নেওয়ার পর একটা বাটি বা একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিতে হবে। খুবই সহজ, একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি করে লুচির মতো করে বেলে এক একটা করে এইভাবে পুর দিয়ে কেটে নিতে পারেন। বাড়তি যে আটাটা এটা আবারও আমি বেলে নেব। এবার চারদিকটা এইভাবে একটু হালকা হাতে চেপে নিচ্ছি যাতে ভাজার সময় খুলে বা ফেটে না যায়। এর মধ্যে একটু জল আগে থেকে ওর জন্যই লাগিয়ে নিয়েছিলাম। এবার এক একটা করে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। মিডিয়াম যখন তেলটা গরম হবে তারপর ওগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। আর মিডিয়াম আঁচ করেই এগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম সোনালি কালার করে যখন ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। দারুণ খাস্তা মুচমুচে হয় আর দারুণ টেস্টি হয়। বেশ কিছুক্ষণ এরকমই ফোলা ফোলা থাকবে আর খাস্তা হবে। আজকের এই ডিম কচুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ওখান থেকে একটা কচুরি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। বেশ কিছুক্ষণ এরকম খাস্তাই থাকবে, দারুণ টেস্টি হয়। বাড়িতে আপনারা বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।